এই বইটা এমন একটা সময় পাবলিশ হয় 1852 সালে, যখন হচ্ছে আমেরিকাতে দাস প্রথা খুবই তীব্র আকার ধারণ করছে এবং মানুষজনের মধ্যে, সাধারণ মানুষজন এই দাস প্রথা থাকবে কি থাকবে না এটা নিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একদল মনে করে যে দাস প্রথা থাকা উচিত, এতে আমাদের দৈনন্দিন কাজকর্ম অনেক সুবিধা হয়, বিভিন্ন কাজ বাজ আমরা ক্রীতদাসদের দিয়ে করাই নিতে পারি, আমরা আরামে থাকতে পারি। আরেকটা গ্রুপ ছিল যারা ভাবতো যে আসলে প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার আছে পৃথিবীতে বাঁচার, স্বাধীনভাবে বাঁচার, প্রত্যেকেই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচুক, সে সাদা হোক বা কালো হোক। ঠিক আছে। তো 1852 সালে আঙ্কেল টমস কেবিন এই বইটা প্রকাশিত হয়। তো এই বইটাতে মেইনলি প্রথমে আমেরিকার একটা একটা অঙ্গরাজ্য যার নাম হচ্ছে কেনটাকি, এই কেনটাকি অঙ্গরাজ্যে একজন আর্থার শেলবি নামে একজন লোক বাস করত। এই লোকের কিছু দাসী ছিল। আর্থার শেলবি ছিল একজন দয়ালু ব্যক্তি, ভালো ব্যক্তি। তার কাজের সুবিধার জন্য কিছু দাসী ছিল, বাট আর্থার শেলবি খুবই অর্থ কষ্টে ভোগা শুরু করছিল। অনেক ঋণ টিন হয়ে গেছিল। এই ঋণগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য সে চিন্তা করে তার দুইজন দাসকে সে বিক্রি করে দিবে। দুইজন দাসের মধ্যে একজন হচ্ছে টম। এই টম হচ্ছে খুবই বিনয়ী স্বভাবের, খুবই পরিশ্রমী, আর সে খুবই ধর্ম বিশ্বাসী, ধর্মে তার অগাধ আস্থা। বাইবেলের যে নিয়ম কানুন আছে সে হচ্ছে সেগুলা খুব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। আরেকজন দাসী ছিল এলিজা নামে। তো এই আর্থার শেলবির যে আরেকজন দাসী ছিল এলিজা নামে, তার একটা ছেলে ছিল হ্যারি। এই হ্যারিও শেলবিদের সাথেই থাকতো। তো শেলবি সিদ্ধান্ত নিল এই টমকে আর হ্যারিকে সেল করে দিবে। সেল করে সে হচ্ছে তার অর্থনৈতিক দায়গুলা, ঋণগুলা সে পরিশোধ করবে। এলিজা যখন জানলো যে তার ছেলেকে সেল করে দেওয়া হবে, তখন এলিজা আসলে অনেক ভয় পেয়ে গেল এবং সে একটা প্ল্যান করলো যে সে তার ছেলেকে নিয়ে পালায় যাবে। এলিজার হাজবেন্ড, যার নাম ছিল জর্জ, সে অন্য একজন মনিবের আন্ডারে কাজ করতো এবং তারও প্ল্যান ছিল হচ্ছে পালায় যাওয়া। তারা একদিন খুব সাহস করে পালায় যায়, সফলভাবে পালায় যায়, তারা কানাডাতে চলে যায়। ঠিক আছে। আর এই যে টম, এই টম ভাবলো যে আচ্ছা দেখি কি হয়, আমি শেষমেশ সে তার সাথেই থাকলো। সে তার মালিককে ত্যাগ করেনি, মালিকের সাথেই ছিল। তার বিশ্বাস ছিল যে যা হয় ভালোই হবে। তো ওকে, তাকে হচ্ছে দাস দাস যারা কেনা বেচা করে তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখান থেকে তাকে আবার সেন্ট ক্লেয়ার নামে একজন ব্যক্তি কিনে নেয়। এই সেন্ট ক্লেয়ার লোকটাও ছিল দয়ালু। এবং এই টম, যে টমের কথা বলতেছি, যে ক্রীতদাসের কথা আলোচনা করতেছি, তার নাম হচ্ছে টম, যে হচ্ছে এই গল্পটার নায়ক। এই টম হচ্ছে তোমার খুবই ভাগ্যবান। তার প্রথম মালিক, যার নাম ছিল হচ্ছে আর্থার শেলবি, সেও খুবই দয়ালু লোক, এবং দ্বিতীয় মালিক সেন্ট ক্লেয়ার, সেও খুবই দয়ালু লোক। সেও হচ্ছে দাসদেরকে চাইতো যে দাস প্রথা বিলুপ্ত হোক, কিন্তু তারা আবার কাজের সুবিধার জন্য সে আবার দাস রাখতো।